প্রতিদিনের মতো সকাল সকাল উঠে ছাদে তুলিয়ে নিলাম। তারপরে অল্প লাকড়ি ঢুকিয়ে নিলাম। চুলাটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন। তারপরে ময়দা নিয়ে নিলাম, টেবিলটা সাফ করে ময়দা নিয়ে নিলাম অল্প করে। তারপরে সুটা লবণ দিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে দিলাম। জল দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। তারপরে সবগুলো মাখা শেষ হওয়ার পরে এটাকে গুটি করে রেখে দিলাম। তারপরে বুগনি সসপ্যানটা 2 জন মিলিয়ে নিয়ে তুলে নিলাম চুলাতে। মাঝখানে এসে একটু বিজলামি করে চলে গেল। তারপরে গুটিটা এখানে সব রেখে আগুন ধরিয়ে নিলাম। ধরানোর পর তাও কুড়িয়ে এসে বললাম, একটু বুগনি হয়ে গেছে জাল। আর একটু গরম মশলা দিয়ে দিলাম এটার উপর সেন্ট হওয়ার জন্য। তারপরে পুরি কমপ্লিট করে ভেজে নিলাম। ভেজানোর পর আলু নিয়ে সিঙ্গারা সবজির জন্য আলু নিয়ে নিলাম। তারপরে কেটে ভাতকে বসে পড়লাম। এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে কড়াইটা বসিয়ে নিলাম। বসানোর পর আলুটা ভালো করে ধুয়ে বালি ছাড়িয়ে টুসনির মাঝে তুলে নিলাম। তারপর লুচির জন্য শিরা অল্প নিয়ে নিলাম। তারপরে সিঙ্গারার পাতি বলা হয়ে গেছে, চলছে বলা। তারপরে সিঙ্গারা সবজিটাই হয়ে গেল। অল্প কিছুক্ষণ বাকি আদা মরিচ দিয়ে দিলাম। তারপরে এটা ঢাকিয়ে দিয়ে দিলাম। তারপরে পুরোটা হয়ে গেল। এখনটা আগুনটা টান মারে নামিয়ে নেব। নামানোর পর নামানো শেষ হয়ে গেলে তারপরে সুজি অল্প দিয়ে দিলাম 2 বাটি লুচির জন্য। তারপর লাড়িয়ে ভালো রকম ভেজে অল্প লাল করে ভাজে সিঙ্গারা বলা শুরু হয়ে গেছে বানানো। তারপরে আমি দিয়ে বসিয়ে দিলাম আবার লুচির সুজি। নামিয়ে নিলাম। নামানোর পরে সিঙ্গারার তেল বসিয়ে দিলাম সিঙ্গারা ভাজানোর জন্য।
তারপরে লুচির পাতি বলে শুরু করলাম। সিঙ্গারার তেলটাই গরম হয়ে গেছে, সিঙ্গারাটা ছেড়ে দিলাম। ছেড়ে সবকিছু হয়ে গেছে, সিঙ্গারা ভাজা হচ্ছে। এরই ফাঁকে আবার লুচির পাতি সব শেষ করে লুচি বানাতে বসে গেলাম। লুচি বানিয়ে বাড়িতে কিছুক্ষণ নিয়ে নিলাম। তারপরে খাজা পেঁচানো কাকা বাতিতে শুরু করলাম। উনি হলেন আমার উস্তাদ। তারপরে খাজা ভেজে নিয়ে এলাম, চলছে। তারপরে দুপুরে সিঙ্গারা বানানো হয়ে গেল। তারপরে চানা কেটে তুলে নিলাম। বিকেলের জন্য রসগোল্লা তৈরি হয়ে গেছে।